ভীষণ অ্যাসিডিটি হয়েছে, ভীষণ কষ্ট পাচ্ছেন, গলা বুক জ্বালা করছে, মুখটা সব সময় টক হয়ে রয়েছে, মনে হচ্ছে যে আপনার খাবারটা মুখের কাছে, যে খাবারটা খেয়েছেন মুখের কাছে চলে আসছেন, নানা রকম ওষুধ খাচ্ছেন, নানা রকম কিছু করছেন, কিছুতেই এর সমস্যার সমাধান হচ্ছে না, নানা রকম হোম রেমেডিও করছেন। শুধু শুধু একটু আপনার জীবনযাত্রাটাকে পরিবর্তন করুন, লাইফস্টাইলটাকে একটু পরিবর্তন করুন। আমি যে কটা জিনিস বলছি একটু মেনে চলুন, আপনি অবশ্যই সুফল পাবেন, আপনি একদমই সুস্থ হয়ে যাবেন। প্রথমত আপনাকে যেটা করতে হবে, যে খাবারটা আপনি খাচ্ছেন একবারে পেট ভরে খাবার খাবেন না, অল্প অল্প করে বারে বারে খাবারটা খান এবং মাইন্ডফুল ইটিং করতে হবে। আপনার যেটা পেট ভর্তি করে যেটা যতটা আপনি খেতে পারেন তার 1/3 খান এবং অল্প অল্প করে বারে খেতে হবে। দ্বিতীয়ত কিছু কিছু খাবার একেবারে এড়িয়ে চলতে হবে, ফাস্ট ফুড, ফ্যাটি ফুড, জাঙ্ক ফুড, তেল চর্বি মশলা জাতীয় খাবার, প্রসেসড ফুড, অ্যালকোহল, সিগারেট স্মোকিং, কার্বোনেটেড ড্রিঙ্কস, অতিরিক্ত অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, এই সমস্ত খাবারকে এই সময়ের জন্য, যখন আপনার অ্যাসিডিটিটা খুবই ট্রিগার আপ হয়েছে, সেই সময় কিন্তু একেবারে বন্ধ করে দিতে হবে, না হলে আপনি সুস্থ হতে পারবেন না। তার পরিবর্তে হাই ফাইবার ডায়েট খান, জল বেশি করে খান, জলীয় জিনিস বেশি করে খান, এগুলো আপনাকে খেতে হবে। রাত্রিবেলায় যখন আপনি খাবার খাবেন তার ঠিক 2 ঘন্টা পরে বা 2 থেকে আড়াই ঘন্টা পরে শুতে যাবেন। খাওয়ার পরেই কখনো সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না, শোবার সময় মাথার নিচে একটা বালিশ দিয়ে মাথাটা উঁচু করে শোবেন এবং বাম পাশ ফিরে শোবেন, যাতে কি হয় স্টমাকের যে কন্টেন্ট রয়েছে সেটা উপরের দিকে উঠে আসবে না। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, দেহের ওজন কিন্তু আপনাকে অবশ্যই কমাতে হবে। দেহের ওজন যদি বেশি থাকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো বা অ্যাসিডিটি, হার্টবার্ন, এই জাতীয় সমস্যাগুলো কিন্তু, দেহের ওজন যদি বেশি থাকে তাহলে কিন্তু হতে পারে। এবং খুব বেশি আঁটো জামা কিন্তু আপনি পরবেন না, কারণ খাবার পরে খুব বেশি আঁটো জামা পরলে পেটের ওপরে বা স্টমাকের ওপরে প্রেশার পড়ে, সেক্ষেত্রেও কিন্তু খাবার হজম হতে অসুবিধা হয়। বেশি করে দিনের মধ্যে জল খান, 7 থেকে 8 ঘন্টা ঘুমের ভীষণ প্রয়োজন, এবং সেই সাথে সাথে অতিরিক্ত মানসিক চাপ, এটা অবশ্যই মাথায় রাখবেন, অতিরিক্ত মানসিক চাপকে কিন্তু কমাতে হবে। এটা অনেকে বিশ্বাস করেন না, কিন্তু এটা কিন্তু ঘটনা। আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, বা এই ধরনের যে অ্যাসিডিটির যে ট্রিগার আপ, এটা কিন্তু এক্সেসিভ মেন্টাল প্রেশার থেকে কিন্তু হয়। এবং অ্যালকোহল এবং সিগারেট স্মোকিং একেবারে বন্ধ করে দিতে হবে। এগুলো একটু মেনে চলুন, দেখবেন আপনার এই যে অ্যাসিডিটি কোনো ওষুধ ছাড়াই কিন্তু কমে যাবে। এর পরের ভিডিওতে আমি বলে দেবো যে কি ধরনের হোম রেমেডি বা আয়ুর্বেদিক মেডিসিন খেলে আপনি আরো ভালো থাকতে পারবেন।